নমস্কার। আজকে মিথুন রাশি কেন বলবো, মাসিক রাশিফল এপ্রিল মাস মিথুন রাশি কেমন কাটবে 2026 এপ্রিল মাস। মিথুন রাশির শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্মভাগ্য সমস্ত কিছু তুলে ধরবো আজকের এই আলোচনাতে। এবং সর্বশেষ বলবো কোন উপাচার করবে এই মাসে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত গোষ্ঠীধর আলোচনা নয়। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। তো সবার প্রথম মিথুন রাশির ক্ষেত্রে হলো গ্রহদের অবস্থান কীরকম রয়েছে এই মাসে, গ্রহদের কীরকম সাপোর্ট এই মাসে পাবে এই মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে সবার প্রথম বলি, রাশির উপর দেবগুরু বৃহস্পতির অবস্থান মার্গী অবস্থায় রয়েছে এবং তার সাথে উচ্চাভিলাষী, খুবই ভালো অবস্থান। দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করছে, নিজের নক্ষত্রে অবস্থান করছে, খুবই ভালো অবস্থান। তারপর হচ্ছে রাশির তৃতীয় ঘর, যেটা হচ্ছে একদম সিংহ রাশি, এই ঘরে কেতু অবস্থান করছে। কেতু আবার 29শে মার্চ নক্ষত্র পরিবর্তন করলো, নিজের নক্ষত্র মঘাতে চলে আসলো, নিজের নক্ষত্রে প্রবেশ করলো মঘা নক্ষত্র। তো গ্রহ যখন নিজের নক্ষত্রে থাকে তখন তো এমনিতেই বিশেষভাবে প্রভাবিত। এবার প্লাস পয়েন্টটা হচ্ছে কি, যে দেবগুরু বৃহস্পতি যে ঘরগুলোকে প্রভাবিত করবে নিজের দৃষ্টি দিয়ে, তো কেতুও তো গুরুর বদ দৃষ্টি পেয়ে যাচ্ছে। কেতুও কিন্তু ওই দেবগুরু বৃহস্পতি মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে বিশেষভাবে এই সময়কালে প্রভাবিত করে দিবে, পঞ্চম ঘরকে। এটাও কিন্তু সব থেকে ভালো ঘর, ভালো জায়গায় উঠে আসছে এই সময়কালে। তো যাই হোক, আলোচনার মাধ্যমে সমস্ত কিছু তুলে ধরবো। তো কেতু থাকছে এই তৃতীয় ঘরে, সেরকম আবার ভাগ্যের ঘর নবম ঘর, নবম ঘরে অবস্থান করছে বুধ, মঙ্গল এবং রাহু। এখানেতে মঙ্গল 2 তারিখ পর্যন্ত থাকবে, তারপর তো মঙ্গল রাশি পরিবর্তন করবে। বুধ আবার 11 তারিখ পর্যন্ত থাকবে, তারপরে তো রাশি পরিবর্তন করবে। তো রাশির অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতি দ্বারা আবার দৃষ্ট হচ্ছে। কারণ দেবগুরু বৃহস্পতি যে দৃষ্টিগুলো, সেই দৃষ্টিগুলো তো মানে খুব ভালো দৃষ্টি, শুভ দৃষ্টি পড়ছে। যেরকম শুক্রের মূল ত্রিকোণ রাশিকে দেখছে তুলা রাশিকে পঞ্চম দৃষ্টি দিয়ে, নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে সপ্তম দৃষ্টি দিয়ে, সেরকম আবার ভাগ্যের ঘরকেও দেখছে নবম দৃষ্টি দিয়ে, কুম্ভ রাশিকে দেখছে শনির মূল ত্রিকোণ রাশিকে। অবস্থান যথেষ্ট ভালো এবং রাশির অধিপতির উপর দৃষ্টি পড়ছে। আবার মঙ্গলের উপর দৃষ্টি পড়ছে 2 তারিখ পর্যন্ত, আবার রাহুর উপর দৃষ্টি পড়ছে। রাহুর সাথে নবম পঞ্চম যোগ তৈরি হয়ে গেছে, রাহুও তো নিজের নক্ষত্র শতবীর সাথে থাকছে। তো এইটা হচ্ছে পরিবর্তন। 11 তারিখে আবার বুধের পরিবর্তন হবে, রাশির অধিপতির পরিবর্তন। আর কর্মের ঘরে এখন এই সময়কালে অবস্থান করছে সূর্য, সূর্য মীন রাশিতে অবস্থান করছে এবং শনিও মীন রাশিতে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতির সাথে কেন্দ্রের সম্পর্ক, শনিও নিজের নক্ষত্রে রয়েছে কিন্তু অস্ত অবস্থায় রয়েছে, এটা ঠিক, নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। তো সূর্যের আবার এই মাসের মধ্যভাগে আবার রাশি পরিবর্তন করবে। সূর্যও তো আবার উচ্চবিলাসী। সূর্য যে লাভের ঘরে অবস্থান করবে সেটা হচ্ছে কি, নিজের রাশি, নিজের বলছি মেষ রাশিতে যে উচ্চ অবস্থায় অবস্থান করবে। অপরদিকে শুক্র রয়েছে, শুক্র এই মেষ রাশিতে অবস্থান করছে, 18 তারিখ পর্যন্ত থাকবে। তারপরে 18 তারিখের পর তারপর নিজের রাশি বিশ্ব রাশিতে যে দ্বাদশ ঘরে অবস্থান করবে। তো বিশ্ব রাশিতে দ্বাদশ ঘরে অবস্থান, শুক্রবার এই মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু কারক গ্রহ। তো দ্বাদশ ঘরে শুক্রের অবস্থান, নিজের রাশিতে অবস্থান একদম কাম ধেনু গায়ের মতন কাজ করবে। অর্থাৎ চারিদিক থেকে একটা উন্নতি কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে এই মিথুন রাশির চারিদিক থেকে একটা উন্নতি বুঝাচ্ছে। এই যে কেন্দ্রে যে গ্রহগুলো অবস্থান করবে, 4টির বেশি অধিক গ্রহ অবস্থান, কমল যোগ তৈরি হয়ে যাচ্ছে, কমল যোগ তৈরি হচ্ছে, খুব ভালো যোগ। এগুলো যোগ থাকা মানে, গোচরে থাকা মানে উন্নতি, একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া, ভালো জায়গায় উন্নতি নিয়ে যাওয়া, যেখানটাতে হচ্ছিল না সেই কাজগুলোকে সম্ভব করে ফেলা, বহু দিক থেকে উন্নতি। তবে মিথুন রাশির মাইনাস দিক রয়েছে, যে হুটহাট করে ডিসিশন নিয়ে নেওয়া, সেগুলো কিন্তু করলে চলবে না। ধীর মস্তিষ্কে বুঝে সুঝে কাজ করতে হবে। এই মাসটা সত্যিই ভালো মাস, এপ্রিল মাস হতে যাচ্ছে মিথুন রাশি। তবে সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না। অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মগোষ্ঠীতে আবার গ্রহের অবস্থান খারাপ রয়েছে, তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনারা ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন। কোন নক্ষত্রে আপনার জন্ম, সেই নক্ষত্রের কী প্রভাব রয়েছে, কোন এমন উপাচার রয়েছে যেগুলো করলে আগামী দিনগুলো যথেষ্ট ভালো হয়। তো যাই হোক, মিথুন রাশির ক্ষেত্রে যদি শরীর শাস্ত্রে সবার প্রথম বলি, তো রাশির উপর দেবগুরু বৃহস্পতির অবস্থান, আর রাশির অধিপতি চলে এসছে নবম ঘরে। তো এই অবস্থানে কিন্তু জিনিসটা বুঝাচ্ছে কি, যে মানে শুক্রেরও অবস্থান, শুক্র তো কারো গ্রহ কি না, তো শুক্র তো দেখছে, শুক্র লাভের ঘরে অবস্থান করছে। তো বেশি সুখ, ইচ্ছাপূর্তি, তো নিজের সুখের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, অত্যধিক ভোগ না হয়ে যায় অত্যধিক রোগ। অতএব খাওয়া দাওয়ার দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে মিথুন রাশি। শরীর চর্চা করতে হবে, প্রাণায়াম, যোগ ব্যায়াম এগুলো করতে হবে। 2 তারিখের পর মঙ্গল চলে আসবে একদম কর্মের ঘরে, দৌড়াদৌড়ি ঝাপাঝাপি এগুলো হবে। রাশির উপর দৃষ্টি থাকবে, দেবগুরু বৃহস্পতির উপর দৃষ্টি থাকবে। অতএব কর্মক্ষেত্রে প্রাণায়াম, যোগ ব্যায়াম এগুলো কিন্তু করতে হবে, না করলে শরীর অসুস্থ হবে। অতএব শরীর স্বাস্থ্য দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে মিথুন রাশি। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, খুব ভালো অবস্থান। শিক্ষার জায়গাটা খুব দারুণভাবে অ্যাক্টিভ হচ্ছে।
দেবগুরু বৃহস্পতির শুভ পঞ্চম দৃষ্টি, শুক্র নিজের মূল ত্রিকোণ রাশি তুলা রাশিকে দেখছে, নিজের রাশি নিজের ঘরকে দেখছে, শিক্ষার ঘরকে দেখছে, একাদশ ঘর লাভের ঘর থেকে। সেরকম রাহুর প্রভাব থাকছে শিক্ষার ঘরে, সেরকম আবার 2 তারিখ থেকে আবার মঙ্গলের প্রভাব থাকবে। চারিদিক থেকে কিন্তু শিক্ষার জায়গাটা উন্নতি, শিক্ষার জায়গা উচ্চশিক্ষা হোক নিম্ন শিক্ষা হোক সব দিক থেকে উন্নতি। এবং 18 তারিখের পর যখন শুক্র নিজের রাশিতে দ্বাদশ ঘরে অবস্থান করবে তখন বহু শিক্ষার্থীদের বিদেশ যাত্রা বা বিদেশে পড়াশোনার সুযোগ বা বিদেশে পড়াশোনা নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিবে, কীভাবে নিজের ভূত ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যেতে পারবে, এই জায়গাটা উঠে আসছে। সেরকম প্রেম ভালোবাসার জায়গাটা কিন্তু টক ঝাল মিষ্টি হয়ে গেছে, টক ঝাল মিষ্টি। এতগুলো গ্রহের প্রভাব, কোনো সময় মনে হবে এই গণ্ডগোল, তো কোনো সময় এমন প্রেম ভালোবাসা হবে যে মানে কি বলবো। তো প্রেম ভালোবাসা শুধু বন্ধু বান্ধবদের মধ্যে সেটাও না, পিতা মাতাদের সন্তানের উপর যে প্রেম ভালোবাসা তার উপর তো নাই, তো সন্তানের সাথেও পিতা মাতার প্রেম ভালোবাসার জায়গাটা যথেষ্ট ভালো থাকছে। প্রেম ভালোবাসার জায়গার ঘরটাই অ্যাক্টিভ থাকছে, অনেক দিক থেকে অ্যাক্টিভ থাকছে। মানে এই সময়কালে যারা প্রণয় ঘটিত সম্পর্কে জড়িত রয়েছেন তাদেরও মানে সম্পর্ক বিয়ে থাকা পর্যন্ত এগোবে, যে কথাবার্তা করে রাখা, এই মাসে চৈত্র মাসে তার বিয়ে থাকা হবে না, তো এগিয়ে রাখা আর কি, সেগুলো জিনিস বোঝাচ্ছে এই মিথুন রাশির ক্ষেত্রে। দাম্পত্য জীবনে যদি বলি, দাম্পত্য জীবনে যথেষ্ট ভালো, ক্লাস, থাকা খাওয়া দাওয়া সব কিছুই ভালো হবে, সব কিছুই ভালো হবে। আর কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যের জায়গাটাও ভালো, এটা ঠিক, কিন্তু কর্মক্ষেত্রে বসের সাথে মানে কি বলবো চাপলুসিগিরি করা লাগবে, যে মানে হ্যাঁ আপনার কাজ খুব সুন্দর বিশেষভাবে অনুপ্রাণিত হচ্ছে, মানে বসকে চটাটা চলবে না, কারণ সূর্য এখানটাতে থাকছে মাসের মধ্যভাগ পর্যন্ত, তারপরে তো সূর্য উচ্চ হয়ে যাবে। তো এই অবস্থাতে কর্মের ঘরে সূর্য চলে গেলে মঙ্গল তো ঢুকে যাচ্ছে, শনি মঙ্গল, তো শনি মঙ্গলের জুতিতে কী হবে, মঙ্গল বেশি খাটবে, শনি একটু একটু চাপে পড়বে। কিন্তু শনি হচ্ছে কি আবার ভাগ্যের ঘরের অধিপতি, কর্মের ঘরে অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতির সাথে কেন্দ্রের সম্পর্ক হচ্ছে, আবার সূর্যের দিকে উচ্চ হয়ে যাচ্ছে, সূর্যের উচ্চ অবস্থায় আবার দৃষ্টি না থাকছে পঞ্চম ঘরে, সেরকম আবার পঞ্চম ঘরের অধিপতি শুক্র চলে যাচ্ছে দ্বাদশ ঘরে, আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে সেই পঞ্চম ঘরে থাকছে, সপ্তম ঘরে থাকছে, তারপর নবম ঘরে থাকছে। তো ভাগ্য কর্ম যথেষ্ট ভালো হবে, কিন্তু বসের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে, চাপলুসিগিরি করতে হবে, যে মহাজনের আন্ডারে কাজ করছি সেই মহাজনকে খুশি খুশি করে রাখতে হবে, যার একটু বেশি মাল যেন পাওয়া যায় সেই রকম, একটু মালের অর্ডার যেন বেশি নেয়, চাপলুসিগিরি করা, তার অধিকারকে রক্ষা করা কর্মক্ষেত্রে, সেই জিনিসগুলো কিন্তু এই সময়কালে মিথুন রাশিকে করতে হবে। উচ্চ আধিকারিকের সাথে সম্পর্ক কোনোভাবে খারাপ করা যাবে না, জায়গা জমি সংক্রান্ত কাজ হোক সেটা, কিংবা কোনো মানে অ্যাডভাইজার জনিত কাজ হোক, যে কাজে যেখানে তো বস রয়েছে সেখানটাতে। এছাড়া অন্যান্য কাজ মিথুন রাশি যথেষ্ট ভালো হবে, মিডিয়া সংক্রান্ত কাজ, সোশ্যাল মিডিয়া, তারপরে মার্কেটিং ফিল্ডে যারা রয়েছেন সেদিক থেকে ও সব দিক থেকে মোটামুটি খাবার দাবার থেকে আরম্ভ করে সমস্ত কাজ, মানে জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত ইনকাম যথেষ্ট থাকবে, ভাগ্যের সঙ্গটাও পাবে এই মিথুন রাশি, অবস্থান ভালো। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, যেহেতু কর্মের ঘরে শনি অবস্থান করছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে, এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে একদম রাশির উপরে, তো এই যে দুটি গ্রহের অবস্থান, এদের তো লং টাইম পর্যন্ত এক একটা রাশিতে অবস্থান করে, এটাও কিন্তু মিথুন রাশিকে মনে রাখতে হবে। যে কোনো কাজে কিন্তু সবার প্রথম ধৈর্য জিনিসটা আসছে, শালীনতা জিনিসটা আসছে, ভদ্রতা জিনিসটা আসছে, এটা মেনটেন করতে হবে, আর হিসাব মেনটেন করতে হবে। কর্মক্ষেত্রে হিসাবকে ফাঁকি দিলে চলবে না, যে হিসাব করবো ভাই পরে, এগুলো কিন্তু করলে চলবে না। আর কাগজপত্রকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, কাগজপত্রকে গুরুত্ব দেবে। রাশির উপরই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, হুট আর ডিসিশন, যে কাজে পারদর্শী না সেই কাজে আমি ডিসিশন নিয়ে ফেললাম, সেটা করলে কিন্তু চলবে না। এই কর্মক্ষেত্রে এপ্রিল মাসে এমন জিনিসে বোঝাচ্ছে যে কোনো বয়স্ক লোকের দ্বারা বা বয়স্ক লোকের কোনো জ্ঞানের দ্বারা, কোনো অভিজ্ঞ লোকের পরামর্শের দ্বারা নিজের কর্মকে অতিবাহিত করা, যে নিজের কর্মকে এগিয়ে নিয়ে চলা, সেটাও কিন্তু বোঝাচ্ছে এপ্রিল মাস, যাতে উন্নতির দিকটা থাকছে এই মিথুন রাশির। এই মাসে কোনো পাচার করবে, প্রত্যেকদিন হনুমান চল্লিশা বজ্রকমান, এটা তো বলেই আসছি, এটা তো করবে, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে। এছাড়া কেতু তৃতীয় ঘরে রয়েছে, যে নক্ষত্রে প্রবেশ করে গেল মঘা, তো মঘা নক্ষত্রে আসা মানে ওই পিত্তদের উদ্দেশ্যে কাজকর্ম করতে হবে, মন্দিরের সেবা দান করতে হবে। শনি রয়েছে যে নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, তো মেডিটেশন, ধ্যান সাধনা এগুলো বিশেষ করে করতে হবে, মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, ঈশ্বরের নাম ধানটা একটু বেশি বিশেষ করে এই মাসে করতে হবে, বয়স্ক লোককে বিশেষভাবে শ্রদ্ধা ভক্তি করতে হবে, যে কোনো কাজ করতে গেলে পিতামাতার আশীর্বাদ দিতে হবে। শুক্রের অবস্থান খুব ভালো রয়েছে, যে কোনো ক্ষেত্রে যাত্রা করতে গেলে অবশ্যই দইয়ের ফোঁটা ব্যবহার করতে হবে, রাস্তার কুকুরদের খাওয়ানো লাগবে, কোনো সন্ন্যাসীকে দান করা লাগবে, ব্রাহ্মণের পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়া লাগবে, এগুলো কর্মক্ষেত্রে যেগুলো প্রয়োজন সেগুলো অবশ্যই করতে হবে। এছাড়া তো বললাম হনুমান চল্লিশা বজ্রকমান বেশি করে পাঠ করবেন, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে যথেষ্ট ভালো ফল পাবেন। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, এরপর পরবর্তীতে আবার আসবো। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।